20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা এখনো পর্যন্ত যে সকল মা বোনদের অ্যাকাউন্টে ঢুকেনি তারা আজকের ভিডিওকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেও যেতে পারে। হ্যাঁ, 17 আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টেই এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেনি। তো আপনাদের অ্যাকাউন্টে টাকা কেন ঢুকেনি? যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা না ঢুকে তবে আপনারা কি করবেন, এখন আপনাদের করণীয় কি, সবকিছুই ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাই আজকের ভিডিওকে আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের সমস্যার সমাধান আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এখন ভিডিওর মূল অংশে যাই। কিন্তু তার আগে যদি এখনো পর্যন্ত আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ওয়াল করে দেবেন, তাহলে যখনই আমরা এরকমই কোনো নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে যাবে। আর এই ভিডিওটি যদি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন তবে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকেও ফলো করে রাখতে একদমই ভুলবেন না। 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব। তো বিষয়টি হচ্ছে 17 আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হলেও এখনো পর্যন্ত অনেক সংখ্যার মহিলা বা অনেক মা বোনেরা টাকা পায়নি। তো আপনারা টাকা কেন পাচ্ছেন না, এর দুইটি কারণ আমি আপনাদেরকে বলবো, এবং এই দুইটি কারণ যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে, আপনারা যদি যোগ্য হন 100% আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে ঢুকবে ঢুকবে। আপনারা একবার মনে করুন আপনারা অ্যাপ্লাই কবে করেছিলেন। হ্যাঁ, অনলাইনে অ্যাপ্লাইয়ের কথা বলছি। আপনারা অনলাইনে অ্যাপ্লাই যদি 10 জুলাইয়ের আগে করে থাকেন তাদের এখনও অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু যারা 10 জুলাইয়ের পরে আবেদন করেছেন তাদের টাকা একটু পর পর ঢুকছে। অর্থাৎ আপনারা যদি 11 জুলাই আবেদন করে থাকেন, 12 জুলাই আবেদন করে থাকেন, তবে আপনাদের টাকা সেই 17 তারিখের পর পর অর্থাৎ 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এরকমভাবে ঢুকবে। এবং সরকার বলেছে বা পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে যে 20 আগস্টের মধ্যে সকল মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 20 আগস্ট পর্যন্ত টাকা না ঢুকে কিন্তু আপনারা যোগ্য, তবে আপনারা কি করবেন চলুন এখন জেনে নিই। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে 20 আগস্টের পরেও যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না ঢুকে তবে আপনাদের জন্য একটি পোর্টাল লঞ্চ করা হবে, যে পোর্টালে আপনি যদি যোগ্য হন কিন্তু টাকা না পান তবে আপনারা সেখানে অ্যাপিল করতে পারেন। আর যারা যোগ্য নয় কিন্তু টাকা পেয়ে গেছে তাদের আবার ইনকোয়ারি করা হবে, এবং আপনি যদি অযোগ্য প্রমাণিত হন তবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি অযোগ্য না হন তাও আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না ঢুকে তবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অতি শীঘ্রই 3000 টাকা ঢুকে যাবে অন্নপূর্ণা ভান্ডারের। তো আপনাদের কিছুদিন আগে আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যেখানে অনেক মা বোনেরাই কমেন্ট করেছে যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। এখন পর্যন্ত যখন আপনারা ভিডিওটি দেখছেন আপনাদের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যাদের টাকা ঢুকেনি তারাও কমেন্ট করে জানাবেন। আরও একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যখন অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে তখন বাংলায় একটি মেসেজ এসেছিল, কিন্তু এখন যে বাংলায় মেসেজ সেটি কারোর ফোনে আসেনি। তাই আপনাদের যদি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না হয়ে থাকে তবে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার মেসেজ আসবে না। তাই আপনারা একবার ব্যাংকে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটাকে চেক করে আসুন, দেখবেন আপনাদের টাকা ঢুকেও যেতে পারে। আজকের এই সুন্দর এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে আপনারা ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটি নতুন এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে।